কোয়েল আজকে স্টার্ট করি বৃহদন্ত্র। ঠিক আছে, স্টার্ট করে দিই বৃহদন্ত্র। বৃহদন্ত্র কি? বৃহদন্ত্রের হচ্ছে কতগুলো অংশ থাকে। প্রথমে থাকে হচ্ছে সিকাম, তারপরের অংশ থাকে কোলন, তারপরে থাকে হচ্ছে মলাশয়, তারপরে থাকে হচ্ছে পায়ুনালী। তো এই সিকাম কী করে? বৃহদন্ত্রের এটা প্রথম অংশ। এটি ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের সংযোগস্থল, মানে মাঝামাঝি স্থানে এটা অবস্থান করে। মাঝামাঝি ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে আর বৃহদন্ত্র শুরু হচ্ছে, তার মাঝখানে যে অংশটা থাকে তাকে সিকাম বলে। 6 সেন্টিমিটার ব্যাসযুক্ত থলির মতো গঠন। আর সিকামের ওপরে যে উপবৃদ্ধি দেখা যায় 4 সেন্টিমিটার লম্বা, একে বলা হয় অ্যাপেন্ডিক্স। 4 সেন্টিমিটার। ধরো এরকম সিকাম তো হচ্ছে, তারপরে যে অংশটা 4 সেন্টিমিটার লম্বা এরকম দেখা যায়, তো এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। কোলন, সিকামের পরবর্তী দীর্ঘবর্তী অংশ হচ্ছে কোলন। এই 4টি অংশে বিভক্ত থাকে। এটি পরের পৃষ্ঠায় ছকের মাধ্যমে দেখানো হয়েছে। কোলন হচ্ছে এরকম একটা ধরনের, এই যে বৃহদন্ত্র থাকে না, এরকম 4টে কোণায়, এই কর্নারে এইটাকেই বলা হচ্ছে কোলন। অনেকের না পটি পরিষ্কার হয় না, এই কোলনের 4 দিকে জমা হয়ে থাকে, তখন একে কোলোনাইটিস বলে। এটা যখন এই রোগটা যদি না সারানো হয় তাহলে এই কোলনে ক্যান্সার হয়ে যায়। মলাশয়, সিগময়েডের কোলনের বাক থেকে পায়ুনালী পর্যন্ত একদম বিস্তৃত যে অংশটি তাকে বলা হয় মলাশয়। মলাশয় হচ্ছে আমাদের একদম লাস্টে মলাশয় পোর্শন, যেখানে মল ধরে রাখতে সহায়তা করে। মলাশয়ের শেষ অংশকে বলা হয় পায়ুনালী বা পায়ুছিদ্র। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রায় 3.8 সেন্টিমিটার। মলাশয় হচ্ছে 13 সেন্টিমিটার। কোলন হচ্ছে বিশাল আকৃতির, খুব বড়। পায়ুর ছিদ্রের মাধ্যমে মল আমাদের দেহের বাইরে নির্গত হয়, দেহের বাইরে উন্মুক্ত হয়। এটা হচ্ছে 3.8 সেন্টিমিটার। এই হচ্ছে বৃহদন্ত্রের গঠন পুরো। পরের পৃষ্ঠায় তোমাদের গঠনটাকে দেখাই, বৃহদন্ত্রে তোমাকে দেখাই। তো বৃহদন্ত্রের এটা দেখো, প্রথমটাকে বলছে সিকাম, দেখো এইদিকে সিকাম, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই পোর্শনটা হচ্ছে তোমার, এই পোর্শনটাকে বলছে কোলনের। অনেক রকম ভাগ হয়, কোলন পুরো পেঁচানো পুরো অংশটাকেই বলছে কোলন। আর হচ্ছে মলাশয়, পায়ুছিদ্র। তো কোলন হচ্ছে আরোহী কোলন। এটি সিকামের পরবর্তী অংশ, দেহের প্রায় 15 সেন্টিমিটার দৈর্ঘ্য। এই অংশটি নিচের দিক থেকে ওপরের দিকে ওঠে, একে বলা হয় আরোহী কোলন। আরোহী কোলন, এটা নিচের দিক থেকে ওপর দিকে উঠছে বলে একে আরোহী বলছে। অনুপ্রস্থ, এটি আরোহীর কোলনের পরবর্তী অংশ, এই অংশটাকে বলছে অনুপ্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। এই অংশটি জুড়ে আড়াআড়িভাবে অবস্থান করে, এরম দোলনার মতো থাকে। নেক্সট হচ্ছে অবরোহী কোলন। এটি অনুপ্রস্থ কোলনের পরবর্তী অংশ। এদের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 20 থেকে 25 সেন্টিমিটার। এই অংশটি ওপর থেকে নিচের দিকে অবস্থিত, তাই এটা অবরোহী। এইটা হচ্ছে ওপর থেকে নিচ অবধি অবস্থিত, এই জন্য একে বলছে অবরোহী। সিগময়েড কোলন আর অবরোহী কোলনের প্রসারিত যে অংশ তাকেই বলছে সিগময়েড কোলন। বৃহদন্ত্রের কাজ, বৃহদন্ত্রে উপস্থিত শ্লেষ্মা স্তরে উপস্থিত গবলেট কোষ থেকে শ্লেষ স্বাক্ষরিত হয়। শোষণ, বৃহদন্ত্রে কোনো পরিপাক হয় না, শুধুমাত্র অপাচ্য খাদ্যবস্তু, জল, ভিটামিন